সঞ্জয় দা নমস্কার। সঞ্জয় দা বলছি ড্যাম প্রুফের মানে মেন কাজটা কি হয়? ড্যামটা ঢাকানো হয়। ড্যামটা মানে নিচের থেকে যে ড্যামটা আসে জল। ড্যামটা আছে ওকে ওকে ওকে। তো বলছি এমনি কত ইঞ্চি মোটা থাকা দরকার ড্যামটা? 1-2 ইঞ্চি হলে। 1 ইঞ্চি হলে হবে? এর মধ্যে কোনো সিমেন্টের ভাগ বা সিমেন্ট বেশি বা কম কিছু এরকম কিছু? না না, এটা সিমেন্ট বেশি। সিমেন্ট বেশি। সিমেন্ট বেশি, দুই একের ভাগে। 2-1 ভাগে মানে একটা সিমেন্ট, দুটো দুটো পাথর, দুটো পাথর, দুটো বালি, একটা বালি। একটা বালি। ওকে ওকে ওকে। তো নমস্কার বন্ধুরা, আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমার প্রথম ভিডিওটা চালু করছি। গতকালকে একটা ঢালাই ভিডিও দেখেছিলাম, তো আজকে এসেছি আমরা সঞ্জয়দার সাইডে। এ হচ্ছে আমাদের সঞ্জয়দার সাইডে আজকে কাজ হচ্ছে ড্যাম প্রুফের কাজ, যেটা আমাদের মানে গ্রাউন্ড ফ্লোরে যেটা হয়, গ্রাউন্ড ফ্লোরে পিসিসির উপরে বা ঢালাইয়ের উপরে, রাফ ঢালাইয়ের উপরে এটা করেই তো প্রথমে আমাদের গাঁথনিটা চালু হয়। তো ড্যাম প্রুফের কাজটা আজকে আমরা দেখছি। তো প্লিজ একটু সাথে থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন এবং কন্টিনিউ আমার ভিডিও ছেড়ে থাকি, আপনার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, অতি অবশ্যই শেয়ার করবেন। এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের বা আপনাদের কিছু যদি জানার কিছু দরকার পড়ে, তো আমার কমেন্ট বক্সে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকি এবং সাথে জুড়ে থাকুন। ওই পাশে চাপগুলো এটা কিছু রাখবে। একটা প্রজেক্টের থেকে কমসে কম ওরকম লাখ 8-10 টাকার মাল এদিক ওদিক চলে যায়, মানে গ্রামবালা নিয়ে যায়। তোর ক্ষমতা নাই কিছু করার। তোর চোখের সামনে আসবে, দুটো রড নেবে, বলবে এই রড নিচ্ছ কেন? এই মুঝে জরুরত হয়, মুঝে চাইয়ে। ঠিক আছে, দেখা গেল প্রত্যেকদিন দূরে দূরে নিয়ে না বাথরুমের স্ল্যাবটা বাইরে ফেলাইছে। এবার যখন মিলারের গাড়িটা যাবে, যখন কংক্রিটের গাড়িটা যাবে, এ রুক 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 রুক, ইধার মালডাল মালডাল, দেখা গেলো এক গাড়ি মাল বানিয়ে চলে গেল। তুই কিচ্ছু তোর বলার ক্ষমতা নাই এখানে, বলবি কাজই বন্ধ। হ্যাঁ, আমাদের এখানে তো প্রত্যেক ঠিক আছে, তোর কাজ বন্ধ। তুই কি দেখবি যে আমার কি ভাই 1 কোটি টাকা প্রফিট হবে সেটা দেখবি নাকি? সঞ্জয়দার কাজের সাইডটা কিন্তু খুব সুন্দর দেখতে, একদম চারিদিকটা একদম নিরালা, একদম চুপচাপ, পুরো একদম মনে হচ্ছে যেন ফরেস্টের ভিতরে কাজ। খুব সুন্দর সাইডটা দেখতে, কাজের একটা মনোরম পরিবেশ। তো দেখুন বন্ধুরা, অলরেডি আমাদের এই ড্যামের কাজ, ড্যাম প্রুফের কাজটা সঞ্জয়দা করে দিয়েছে। দিকটা দেখতে খুব সুন্দর লাগছে এবং কাজটা দেখলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা একদম বিল্ডিংয়ে করা একদম উচিত, কারণ দেখুন নিচে আমাদের মাটি থাকে, আর গ্রাউন্ড ফ্লোরে মাটি বা বৃষ্টির ছিটে বা জলের যে জলটা যে দেওয়ালে শুষতে থাকে, সেটা
অতি অবশ্যই হবেই। তো এই ড্যামটা দিলে কি হবে, ড্যাম প্রুফটা দিলে পরে উপরে জলটা আসবে না, মানে আপনার যে দেওয়ালে জলটা শোষণ করবে না, তখন দেওয়ালটার লংজিভিটি বেশি হবে এবং দীর্ঘদিন পর্যন্ত এটা ঠিক থাকবে। এটা হচ্ছে সঞ্জয়দার কাজের সাইট, যেটা মোটামুটি সঞ্জয়দা এটা কত স্কোয়ার ফুটের বিল্ডিং? 2500। এটা টোটাল হচ্ছে 2500 স্কোয়ার ফুটের একটা বিল্ডিং, যেটা আপাতত একটা লজে পরিণত হবে, লজ তৈরি হচ্ছে এটা। পুরোটা আউটসাইডে হচ্ছে 10 ইঞ্চি গাঁথনির ড্যাম প্রুফ করা হচ্ছে, মানে 10 ইঞ্চি গাঁথনি হবে, আউটসাইডেরটা পুরোটাই 10 ইঞ্চি গাঁথনি হবে। এবং ভিতরে যে পার্টিশনের যেটা ব্যবহার হবে ওটা মোটামুটি 5 ইঞ্চি ব্যবহার হয়ে থাকবে, 5 ইঞ্চি প্লাস্টার বা 5 ইঞ্চি গাঁথনি হয়ে থাকবে।